আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। তোমাদের সেট ও ফাংশনের অঙ্কগুলি কিভাবে সহজ পদ্ধতিতে কত সহজে করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে, অঙ্কগুলো ভালোভাবে বোঝা যায়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এবং আরো কত এই ফাংশনের যত রকমের এমসিকিউ আছে, টেকনিকের মাধ্যমে কিভাবে শেষ করা যায় সেটাও দেখাবো। যদি তোমার সাথেও দেখতে পারবা, দেখো অঙ্ক কিভাবে শেষ করা যায় কত সহজে। এখানে এই এফটা হচ্ছে ফাংশন, এখানে যে অক্ষরই থাক না কেন, এবং এই যে এফটা হচ্ছে ফাংশন, এখানে যে সংখ্যাই থাক না কেন, এই এক্স এর মানটা হবে এইটা। এই এক্স এর মান হবে 2। এখানে যদি তোমার ওয়াই থাকে, এখানে যদি 3 থাকে, তাহলে এই ওয়াই এর মান হবে কত? 2 হবে। মূল কথা হচ্ছে যে এইখানে যে অক্ষরটাই থাকবে আর এখানে যে থাকবে তার মানটাই এটা হবে। এখন দেখো এফ এক্স এর মান তাহলে কত? 2। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। এই এক্স এর মান কত? 2। এক্স এর উপর স্কয়ার, সেজন্য 2 এর উপরে স্কয়ার প্লাস 5 5। এর ভিতরে কোনো চিহ্ন নাই, যোগ বিয়োগ গুণন ভাগ কোনো কিছু নাই, যেহেতু কোনো চিহ্ন নাই সেজন্য কি হবে? গুণন হবে। এবং এক্স এর মান হচ্ছে 2 প্লাস 1। 2 এর উপর স্কয়ার মানে কি? 2 দুগুণে 4 প্লাস 5 দুগুণে 10 প্লাস 1। তাহলে 10 আর 4 14, 14 আর 1 হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই নিয়মের যত অঙ্ক আছে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই সকল অঙ্কই এই একই নিয়মে। এবং এসএসসি এবং দাখিল যারা আছো তাদের সকল এই ফাংশনের এই নিয়মের অঙ্ক আজকের থেকে শেষ।